তো গাইস, আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম রাস্তার দিকে আমাদের পাড়ার আপডেটটা দেওয়ার জন্য। আপডেটের প্রথমেই দেখি রাজীব হেঁটে হেঁটে যাচ্ছে, আর এখানে একটা কুকুর নিশ্চিন্তে শুয়ে আছে। আর এই রাস্তা দিয়ে গাড়ি হিসাবে টোটো যাওয়া তো সাধারণ ব্যাপার। আর এখানে হচ্ছিল একটা কাকাদের ঘর। আর কালকের তুলনায় আজকে তো রাস্তার জলটা অনেকই কমে গিয়েছে। তাহলে এই ছিল আজকের পাড়ার আপডেট। তারপর ঘরে এসে দেখি এখানে সব কার্পেট আর চট রাখা আছে, কারণ এখানে এই ঘরটাতে কার্পেট বিছিয়ে কাজ করা হবে। আর এই কালো চটটা হচ্ছে আমাদের আগের ঘরের টালিতে দেওয়ার জন্য, কারণ চিলে ঘরের ওপরেও তো অ্যালবেস্টার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে দেওয়া হয়নি। তাই ঘরে যদি বৃষ্টির জল ঢোকে, আর আমার ক্যাকটাসটা তো মনে হয় আর বেশি দিন থাকবে না, কারণ কালারটাও কেরম হয়ে যাচ্ছে আর বাড়ছেও না। কিন্তু গাছের দিকটা আর একটা গুড নিউজ হলো, আমাদের এই পুরো জাম গাছটায় ভরে ভরে জাম হয়েছে। তাই আমরা ছাদ থেকেই জাম পেড়ে খেতে পারবো। তারপর ছাদ থেকে নিচে এসে কাটারি দিয়ে সব মেঝের উঁচু উঁচু অংশগুলো ভেঙে দিলাম। তারপর বাকি যে অংশগুলো বেঁচে গেছে তার উপরে লাইকার কাপড় দিয়ে চটটাও বিছিয়ে দিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এখানে আমি একটা আমার গেমিং সেট আপও তৈরি করে নিয়েছি। তারপর দেখি সন্ধ্যাবেলা কাজ শুরু হওয়ার পর সানিদা কাম নিতে চলে এসছে। তারপর দেখি সম্রাট দ্বার এসেছিল, তাই তাদের সাথে গল্প করতে করতে আজকে মিনি ব্লগটা শেষ করলাম।